হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে কিন্তু মায়ের হাতের রেসিপি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আজকে রান্না হবে শুক্তো। তো শুক্তো রান্না করার জন্য এখানে নেওয়া হয়েছে রাঙা আলু। আর রাঙা আলু অনেকে লাল আলু বলে। এই যে এইটা হচ্ছে এই আলু, এটা কেটে রাখা হয়েছে ছোটো ছোটো টুকরো করে। কুমড়ো নেওয়া হয়েছে, সজনের ডাঁটা নেওয়া হয়েছে, আর পেঁপে, বেগুন। বিনসটা দেয় না শুক্তোতে, কিন্তু একখানাই বিনস পড়েছিল। ও বরবটি, ও আচ্ছা আচ্ছা, সরি, এটা হলো বরবটি, বিনস না, তাই তো? হ্যাঁ, এটা বরবটি দেওয়া হবে। আর হচ্ছে এমনি আলু, যেটা এটা কেটে রাখা হয়েছে। পেঁপে কাটা হয়েছে, পেঁপেটা একটু হালকা কালার এসে গেছে, গাছের পেঁপে আমাদের। আর এই যে উচ্ছে কেটে রাখা হয়েছে। কাঁচকলা কাটবে তোমার এখন? ও বেগুন কাটা হয়ে গেছে, এবার কাঁচকলাটা কাটা হবে, কেটে জলে ভিজিয়ে রাখতে হবে। তো এই সবজি মোটামুটি কাটা হয়ে গেছে আর কি শুক্তোর জন্য। আর এখন কাঁচকলাটা এই যে কাটছে মা, কাঁচকলাটা কেটে জলে ভেজাবে। অনেক দিন বাদে আবার আপনাদের সাথে শেয়ার করছি মায়ের হাতের রেসিপি, কারণ আমি এখন আছি মায়ের কাছে। তো মায়ের হাতের রেসিপি তো শেয়ার করতেই হবে আপনাদের সঙ্গে, তাই জন্যই ভাবলাম আজকে একটা ভালো রেসিপি মা তৈরি করতে চলেছে, তো সেটা শেয়ার করা যাক আজ। এই যে কাঁচকলা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কাঁচকলার কষটা আর কি বেরিয়ে যাবে, আর কালো হবে না, তাই জন্য কেটে কেটে মা একবারে জলের মধ্যেই রাখছে। আর জলটা এই যে সবজি আলুগুলো ধুয়েছে, আলুর জলটার মধ্যেই কাঁচকলাগুলো রেখে দিচ্ছে, পরে আবার ভালো জল দিয়ে ধোয়া হবে। এটাও সবজি ধোয়াই জল, কিন্তু আরও ভালো করে পরে ধুতে হবে। আপাতত এর মধ্যেই ভেজানো থাকে। মা, তোমার কেমন লাগে এসব রান্নার শেয়ার করি যে? তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। এটা দারুণ একটা ব্যাপার, তাই না বলো? তুমিও রান্নাগুলো শেয়ার করো। শুক্তোতে কিন্তু আরেকটা জিনিস দেবে, সেটা হলো ওই যে থোড় দেওয়া হবে। তো এই যে থোড়টা কাটছে, এটাও কেটে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, এর থেকেও কষ বেরোবে, তাই জন্য এটাও পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে। এটা কি আশা করি সবাই চেনেন, জানি। শুক্তোর মেন জিনিস হলো বড়ি। তো বড়ি তো দিতেই হবে, তাই জন্য বড়ি নিয়ে নেওয়া হয়েছে এখানে। এগুলো কিন্তু তেলে ভেজে তারপরে দিতে হয়, এখন জাস্ট প্যাকেট থেকে ঢেলে রাখা হলো একটা বাটিতে। আর এই যে সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে, এই যে আদা কেটে নেওয়া হয়েছে, এটাও কিন্তু দেওয়া হবে শুক্তোর মধ্যে, তাই জন্য একটু আদা কেটে নেওয়া হয়েছে, এই যে এতটা। এই যে এখানে এই জলের গামলাটার মধ্যেই কাঁচকলা ছোট ছোট টুকরো করে কেটে রাখা হয়েছে, আর হচ্ছে থোড় ছোট ছোট করে কেটে ভিজিয়ে রাখা হয়েছে, আর নিয়ে নেওয়া হয়েছে বাদাম। শুক্তোর জন্য এই যে মশলা এখন রেডি করা হবে, তার জন্য নিয়ে নেওয়া হয়েছে সর্ষে, পোস্ত, বাদাম, আর এই যে লঙ্কার ঝালটা যে যেমন খায় সেই রকমই দিতে হবে, তবে একটু এটার মধ্যে কম লঙ্কাই দিতে হয়। আদা, এই যে আরেকটুখানি আদা দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত মশলা একবারে বেটে নেওয়া হচ্ছে আর কি। আলাদা আলাদা করে বাটলেও বাটা যেত, কিন্তু সব মশলা একসাথেই বেটে নিতে হচ্ছে।
আপনারা চাইলে মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারেন সবটা, কিন্তু মা সবসময় শিলনোড়াতেই মশলাটা করতে বেশি ভালোবাসে, তাই শিলনোড়াতেই কিন্তু মশলাটা বাটা হচ্ছে। সেই মজা লাগে শিলনোড়ায় মশলা বাটা করলে না, তরকারির টেস্টটাই হয় আলাদা। এই যে শুক্তোর মশলা কিন্তু এই যে রেডি হয়ে গেছে। এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে, আর এখন বড়িগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। এক এক করে না, বড়িগুলো একসাথেই ভেজে নিতে হবে। বড়িগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। হয়ে গেল বড়ি ভাজা। এখন এই তেলের মধ্যেই আবার আরেকটু তেল দিয়ে দিতে হবে। এখন উচ্ছে ভেজে নিতে হবে। এই যে উচ্ছেগুলোও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এখন উচ্ছেগুলোও তুলে নিতে হবে। হয়ে গেছে উচ্ছে ভাজা। এবার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো, আর দেয়া হবে 5 ফোড়নের মধ্যে। আপনারা চাইলে রাঁধুনি ফোড়ন দিতে পারেন, কিন্তু আমার মা এর মধ্যে 5 ফোড়ন দিচ্ছে। এবারে আলু ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় একবারে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আলু ভাজার সময় নুন দিলে কি হয়, আলুটা একটু তাড়াতাড়ি গলে, তাই আলুটা ভাজার সময়টি একবারে এর মধ্যে নুন দিয়ে দেওয়া হলো। এবার দিতে হবে বাকি সবজি যা যা ছিল, রাঙা আলু, কুমড়ো, বরবটি, পেঁপে, বেগুন, এই সব কিছু এখন তেলের ওপরে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। তো সজনে ডাঁটাও দেওয়া হয়েছে একবারে, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। একটা থালা দিয়ে সবজিগুলোকে কিন্তু বারবার ঢেকে ঢেকে কিন্তু ভাজতে হবে। একটু ঢাকনা দিয়ে আর কি ঢাকতে হবে, ঢেকে ঢেকে ভাজা করলে ভালো হয়। আর পাশে আবার ওদিকে ডালও বসানো হয়েছে, প্রেসার কুকারে সেদ্ধ হচ্ছে ওখানে। আর এদিকে এই সবজিগুলোকে একটা থালা দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে আর কি ভাজা হচ্ছে। সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেওয়া হবে এই যে বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে এবার হালকা কষাতে হবে। আর শুক্তোতে তো হলুদ দেয় না, সেটা সবাই জানে, সেই কারণে এর মধ্যে হলুদ দেওয়া হচ্ছে না। এখন এই যে এই মশলাটা দিয়ে কিন্তু এখন কষাতে হবে। এইভাবে না আপনারা বাড়িতে রান্না করবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ লাগবে খেতে, হেভি। অনুষ্ঠান বাড়ির থেকেও দারুণ টেস্ট হয়।
এইভাবে শুক্তো বানালে। আরও এখনও যদিও বাকি আছে পুরো রেডি হতে, তো মশলাটা দিয়ে আগে কষানো হচ্ছে। মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আরও জল লাগবে, শুক্তোতে একটু জলটা বেশি লাগে, কারণ নামিয়ে রাখলে ঠান্ডা হলে তো জলটা অনেকটা টেনে যায়, তাই জলটা একটু বেশি দিতে হয়। জল টানবে কাঁচকলাতে আর বড়ি। কাঁচকলাতে তো প্রচুর জল টানে, কাঁচকলা আর বড়ি দুটো জিনিসেই জল টানে, প্রচুর জল টানে। শুক্তোটা কিন্তু একদম সব কিছু গলে গেছে, আর এখন দিতে হবে এর মধ্যে চিনি। চিনিটা দিতে হবে, দিয়ে হালকা করে একটু ফোটাতে হবে। এখন শুক্তোতে দেওয়ার জন্য কিন্তু এখানে মানে এমনি প্যাকেটের দুধ নেওয়া হয়েছে, তার মধ্যে একটু হালকা 1 চামচ আমুল দুধও দেওয়া হয়েছে, দিয়ে এখানে গুলিয়ে এই যে রাখা রয়েছে। আর এটাই কিন্তু শুক্তোর থেকেই একটু ওই গরম জলটা তুলে ওর মধ্যেই দুধটা গোলানো হয়েছে। এখন এই যে এই শুক্তোটার মধ্যে দিয়ে দিতে হবে এই দুধ। দুধটা দেওয়ার পরে আবার ফের 5 মিনিট এটা ফোটাতে হবে ভালো করে। শুক্তোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর নামাতে হবে। নামানোর আগে দিতে হবে ঘি, তাই দিয়ে দেওয়া হচ্ছে এখন ঘি। ঘি দিলে কিন্তু দারুণ একটা সেন্ট বের হয় শুক্তো থেকে, তো তাই দিয়ে দেওয়া হলো ঘি। এর মধ্যে একদম দেশি পিওর ঘি, বাড়িতে তৈরি ঘি দিয়ে দেওয়া হলো। আর এখন দিতে হবে এর মধ্যে ভেজে রাখা বড়ি। বড়িটা নামানোর আগেই দেওয়া হয়, কারণ হচ্ছে আগে থেকে দিলে না বড়িটা একদম গোলে সব কিছু বড়ি হারিয়ে যায়, বড়ি খুঁজে পাওয়া যায় না, তাই নামানোর আগে আগে দিতে হয় বড়ি। বড়িটা দেওয়ার পরে কিন্তু 2 মিনিট ফোটালেই হয়ে যায়, বেশি ফোটাতে না। তো এই যে শুক্তো রেডি হয়ে গেছে, আর একটা আলাদা বাটির মধ্যে এটা নামিয়ে নেওয়া হলো। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর 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 শেয়ার করে দেবেন। তো মায়ের হাতের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন টাটা। আবার আগামী দিন নতুন কিছু নিয়ে চলে আসব, সেটাও অবশ্যই মায়ের হাতেরই রেসিপি থাকবে, ঠিক আছে? তো অপেক্ষায় থাকুন আগামী দিন কি রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। শুক্তোটা কিন্তু একদম ঝোল সমেত নামাতে হবে, আর আপনারা কিন্তু ঝোল সমেতই নামাতে ভুলবেন না, ঠিক আছে? ঝোল সমেত নামালে কি হবে, ঠান্ডা হলে কিন্তু এই ঝোলটা আর থাকে না, একদম শুকিয়ে যায়, তাই জন্য ঝোল সমেতই নামাবেন। তো আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।